जाने से पहले भी दर्शन दे दिया। ओए होए होए होए। किन्नर कैलाश महादेव के দেখা যাচ্ছে। হ্যাঁ দেখে নিয়েছি, বাবাকে দেখা যাচ্ছে। হ্যাঁ এবার নিচে যেতে পারবো আরামসে। এতক্ষণ মৌসুম প্যাক ছিল, খোলার ওয়েট করছিলাম। ঠিক আছে, সো এই হচ্ছে আমরা। এখান থেকে দেখে মনে হচ্ছে ব্যাস এইটুকু, একটা পাহাড় বাড়ালেই। কিন্তু এই যে পাহাড়টা দেখছো গাইস, এরকম দুটো পাহাড় পেরিয়ে তারপর হবে আসল ট্র্যাক। ও কিন্নর कैलाश महादेव কি জয় হো। সো এই যে দেখ ঘোরা হ্যাঁ আঙুলটা দেখো, এই যে পাহাড়টা দেখছো, হ্যাঁ এইখান থেকে এই ঘুরে ক্যাম্প, এইটুকু হচ্ছে 2 কিলোমিটার। ঠিক আছে, এইটুকু যেন শেষই হয় না আসার সময়। পায়ের চাল এখনো লোক রয়েছে, এই যে লোক দেখা যাচ্ছে, এখনো লোক নামছে। ওহ এখনো কিছু লোক উঠছে, এই যে গিরি 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 দেখা যাচ্ছে পুরো, এই যে লোক। যেখানে বিশ্বাস, সাহস এবং স্বয়ং শিবের সাথে সাক্ষাৎকার ঘটে, হিমালয়ের পর্বত শৃঙ্খলার মাঝে অবস্থিত কিন্নর কৈলাস কেবল একটি পর্বত নয়, এটি একটি জীবন্ত বিশ্বাস। এটি সেই পবিত্র স্থান যেখানে প্রচলিত ধারণা অনুযায়ী দেবদেবীদের মহাদেব স্বয়ং বাস করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6050 মিটার উচ্চতায় অবস্থিত এই চূড়াটি এখনও রহস্য এবং বিশ্বাসে ঘেরা। আমরা 15 তারিখ জুলাই মাসের 2026-এ রাত্রেবেলায় 2টোর সময় বাইক নিয়ে কোনো রকম কোনো সাপোর্ট ছাড়া, রাস্তা জানি না, গুগলের ভরসায় বেরিয়ে পড়েছিলাম পুজো করে দিল্লি থেকে রিকংপিয়ার উদ্দেশ্যে। সবার প্রথমে আমরা আমাদের বাহনটাকে পুজো করে নিই, তারপরে হর হর মহাদেব বলে বেরিয়ে পড়ি বাবার উদ্দেশ্যে কৈলাসে গমন। পৌরাণিক অনুসারে কিন্নর কৈলাস হলো সেই স্থান যেখানে ভগবান শিব কঠোর তপস্যা করেন। আরও বিশ্বাস করা হয় যে পাণ্ডবরা তাদের বনবাসের সময় এই অঞ্চলে প্রবেশ করেছিলেন। কিন্নর কৈলাস কৈলাস মানস সরোবরের এক ক্ষুদ্রতম রূপ হিসেবে পরিচিত। এখন যাচ্ছি কিন্নর কৈলাস, দিল্লি থেকে বাইক নিয়ে আমরা যাচ্ছি রিকংপিও। ফার্স্ট টাইম অ্যাডভেঞ্চার, যেখানে আমাদের না বাইকের অ্যাক্সেসরিজ আছে, না গার্ড আছে, না কিছু আছে, বাট জোস। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার, কারণ আর্জেন্ট কলিং মহাদেব। নারিয়েল খেতে ব্যস্ত, রাত্রেবেলা এখন 2টো বাজে। এক তো এই যাত্রা অত্যন্ত কঠিন যাত্রা, তার মধ্যে আমরা বাইক নিয়ে বেরিয়েছি, কারণ অনেকটা ট্রাভেল, অনেকটা বিশ্বাসের পরীক্ষা দিতে দিতে আমরা গেছি। কিন্তু তার মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা খুব আনন্দ করতে করতে গেছি। তারপরে একটু টি ব্রেকে দাঁড়িয়েছি। অবস্থা টি ব্রেক চলছে। 150 কিলোমিটার দুটোই বেরিয়ে এখন 4:30 বাজতে যায়, পৌঁছে গেছি। 150 কিলোমিটার কভার করে দিই। তো এই হচ্ছে চা, তো এই হচ্ছি আমরা। দিল্লির এই ঠাটা পড়া গরমে আমরা চণ্ডীগড় ঢুকতে চলেছি, সব সোয়েটার থার্মাল পরে আছে, ভাববেন না আমাদেরকে, কারণ আমাদের কিন্নর কৈলাসে অবস্থিত শিবলিঙ্গের আকৃতিটি অলৌকিক বলে বিবেচনা করা হয়, যা সূর্যের রশ্মির সাথে সাথে রং পরিবর্তন করে। কিন্নর কৈলাস যাত্রা বিশ্বাসের কঠিন পরীক্ষা। এই যাত্রা সহজ নয়, আনুমানিক 35 থেকে 40 কিলোমিটার দীর্ঘ পথ, অত্যন্ত দুর্গম, এবং এটি পঞ্চ কৈলাসের মধ্যে অন্যতম একটি কঠিন যাত্রা হিসেবে পরিচিত। প্রকৃতির অপূর্ব সুন্দর রূপ দেখতে দেখতে আমরা দিল্লি থেকে কখন যে সিমলা পৌঁছে গেলাম ভাবতেও পারিনি। এটা ছিল আমাদের জীবনের বহুত 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 বড় একটা সাকসেস, কারণ বাইকের গার্ড ছাড়া, আমাদের গার্ড ছাড়া, কোনো রকম কোনো প্ল্যানিং ছাড়া শুধুমাত্র কৈলাসপতির ডাকে আমরা বেরিয়ে গেছিলাম। বলে রাখা ভালো, সিমলাতে এটা একটা হকি প্লেয়ারদের রেস্টুরেন্ট, অপূর্ব সুন্দর ভিউয়ের সাথে অপূর্ব সুন্দর ফুড কোয়ালিটি, স্যান্ডউইচ, আর আমরা কফি খেয়েছিলাম। এবং যে আঙ্কেলটি ছিলেন তিনি ভীষণ 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 ভালো ছিলেন, তার ব্যবহার খুবই ভালো লেগেছিল। দেন আমরা এখানে আমাদের সকালের খাবার ঠিক 10:30 থেকে 11টার মধ্যে আমরা কমপ্লিট করি, কারণ আগের দিন রাত থেকে পুরো ট্রাভেল শুধুমাত্র চা বিস্কিট খেয়েই আমাদের চলেছিল, আর প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে আমরা চলেছিলাম। তাই আমরা কিছু খাওয়া দাওয়া করে দেন আমরা কিভাবে বাইকে বসি সেটার গেট রেডি উইথ আমাদের দুজনের করেছিলাম, গেট রেডি উইথ মি। তো
এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা কি করছি। বলে রাখা ভালো, এই যাত্রার শুধুমাত্র আমি করব বলে বেরিয়েছিলাম, কিন্তু কৈলাসপতির ইচ্ছে ছিল অন্য। সেখানে আমার সাথে আমার ভাই অ্যাড হয়েছে। জাস্ট ওকে একবার বলেছি, ভাই তুই কি আমার সাথে যাবি? ও একবারেতেই হ্যাঁ করেছিল। তো সেই সব কাহিনী নিয়ে পরে আবার কখনো একটা ভিডিও করব, কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট, কিন্নর কৈলাস মহাদেব। কিভাবে আমরা দিল্লি থেকে বাইক নিয়ে গেলাম। বলে রাখা ভালো, এখানে একটা ভুল করেছিলাম আমরা। যে ভুলটা হচ্ছে, যখন গুগলে লোকেশন দিয়েছিলাম আমরা বাইকে যাব বলে রিকংপিও, সেটা আমরা বাইক সিলেক্ট করেছিলাম। সেখানে আমরা যদি কার সিলেক্ট করতাম আমাদের যাত্রাটা আরও পিসফুল হতো, কিন্তু এই যাত্রাটা আমাদের খুব ভয়ঙ্কর হয়েছিল রাত্রেবেলায়। পাহাড় যতটা সুন্দর দেখতে, রাত হলে ততটা ভয়ঙ্কর, সেটা আমরা পদে পদে ফিল করেছি। কারণ আমরা যখন বাইক সিলেক্ট করে গেছিলাম, আমরা অলরেডি 1-1.5 ঘন্টা লেটে চলছিলাম, হোল্ড নিচ্ছিলাম, ব্রেকফাস্ট করছিলাম, চা খাচ্ছিলাম। তো এইরকম করতে করতে আমাদের অনেকটা টাইম লেগেছিল, কারণ আমাদের কোনো তাড়াহুড়ো ছিল না। যেহেতু আমরা নো প্ল্যানিংয়ে বেরিয়েছি, দেখতেই পাচ্ছ প্রকৃতিকে অসম্ভবভাবে আমরা এনজয় করতে করতে গেছি। কিন্তু যে রাস্তাটায় গুগল আমাদের উঠিয়েছিল, সেটা জিগজ্যাগ করে এমনভাবে একদম টপে পৌঁছেছিল, তারপরে এমনভাবে শার্প টার্নগুলো ছিল, যেটাতে সত্যি ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের। যদি একটা কিছু ভুল হতো, সিধা আমরা খাইতে পড়তাম, আইদার জলে ভেসে যেতাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই পাহাড়ে জিগজ্যাগ হয়ে আমরা একদম টপে পৌঁছেছি। 7:40 হয়ে গেছে। যেই নদীটাকে আমরা উপর থেকে দেখছিলাম, In 300 meters, turn left onto National Highway 5. সেই নদীটাকে এখন খুব কাছে থেকে দেখা যাচ্ছে, আওয়াজও শোনা যাচ্ছে। Turn left onto National Highway 5. আমাদের এই যাত্রার সবচেয়ে বড় ভুল ছিল শুধুমাত্র গুগল ম্যাপের ভরসা করে এই দুর্গম পাহাড়ি রাস্তা বেছে নেওয়া। কৈলাসের পথে এই রাস্তাটা যতটা সুন্দর, ঠিক ততটাই কঠিন আর চ্যালেঞ্জিং ছিল। এটা হচ্ছে যেটা দেখা যাচ্ছে শিলাটা, এটা হচ্ছে ভীমদার। এখান থেকেও আরও উঁচুতে দেখাই যায় না এখান থেকে মহাদেবকে। গাইস, কালকে আমরা এই রুমটাতে ছিলাম, এতটাই টায়ার্ড ছিলাম যে আর ভিডিও করতে পারিনি। সকালের নাজারাটা দেখাচ্ছি। এখন আমরা রেডি হয়ে গেছি, 7:30 বাজে ট্র্যাকের জন্য। এক্সাইটেডও আছি, ভয়ও পাচ্ছি, কারণ যাত্রা সব থেকে টাফ। এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে পুল, যেটাকে পার করতে হবে। হ্যাঁ হ্যাঁ মহাদেব। বলে রাখা ভালো, কিন্নর কৈলাস মহাদেবের কাছে যেতে 3টি পথ পাওয়া যায়। আমরা তামলিং ভিলেজ থেকে গেছিলাম। আমাদের হোটেল থেকে গাড়ি নিতে এসেছিল, যতদূর অবধি গাড়ি যায় ঠিক ততদূর অবধি নামিয়ে দিয়েছিল। তারপরে শুরু হয়েছিল সব থেকে কঠিন স্টিফ ট্রেকিং। ওহো, এই রাস্তার সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যায়। চারিদিকে শুধু সবুজ আর প্রকৃতির অপার শান্তি। এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছে গন্তব্যর চেয়ে যাত্রাটাই সব থেকে সুন্দর। এই সুন্দর রাস্তা দেখলে বারবার এই পথে হারিয়ে যেতে ইচ্ছে করে। চারিদিকে শুধু পাহাড়, সবুজ আর নির্মল বাতাস। প্রকৃতির এই সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। এই পথ শুধু একটি রাস্তা নয়, প্রকৃতির সৌন্দর্যের এক অসাধারণ উপহার। যাত্রা শুরু করছি কিন্নর কৈলাস। পিছনে আমার অনেক যাত্রী নেমেছে, আর এই আমার ভাই, দড়ি বাঁধাবাঁধি চলছে। যেহেতু আমরা আনঅফিসিয়ালি যাত্রা করছি, তাই খুবই কম একটা গাড়ি এর আগে, এই গাড়ি আর আমরা পুরো খাড়া চড়াই। সাথ ভাই আর